আজ রান্না করছি সামুদ্রিক লইট্টা মাছ। যে লইট্টা মাছটা আমাদের একটি সমস্যা হয় রান্না করতে গেলে, যে আমরা প্রায় এই মাছটা রান্না করতে গেলে আমাদের মাছটা ভেঙে যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে মাছটা যাতে ভেঙে না যায় এবং কিভাবে আপনারা সুন্দরভাবে মাছটা রান্না করতে পারেন। তো এই যে মাছটাকে আমি সুন্দরভাবে কেটে, বেশি একটু ছোট পিস করলে সমস্যা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চেষ্টা করবেন একটা মাছকে 2 থেকে 3 পিস করতে। তো আমি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে রেখে দিলাম। এখন আমি প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপরে এক এক করে মশলা, 1 চামচ করে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর আপনারা তো জানেনই, আর যারা আমার চ্যানেলে রেগুলার আছেন, তারা যারা দেখেন তারা জানেন যে আমার এই রান্নাটা, মানে আমার মাছটা আমার মা আমাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আমার কাছে পাঠিয়েছেন। তো আরও অনেক কিছু পাঠিয়েছেন, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমার মা আমার জন্য কী কী পাঠিয়েছেন। তো আমি একটু পানি দিয়ে নিলাম, যেহেতু কষাবো, তো মশলাটাকে একটু তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আবার হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি এখন শুকনো মশলাগুলো এক এক করে দেওয়া শুরু করব। তো আমি প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে এরকম করে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারবেন। দিয়ে আমি আবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে। আর একটা কথা মনে রাখবেন, যখন মাছ ভুনা করবেন, মাছ ভুনাতে একটু তেলটা বেশি দিলেই আসলে ভালো হয়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার প্রবণতাটা খুব কম থাকে। তো চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিতে। আমিও একটু তেলটা একটু মাছ ভুনাতে বেশি দিই, তাহলে স্বাদটাও ভালো পাওয়া যায়। তারপর 2টা টমেটো দিয়েছিলাম, 2টা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মানে টমেটোটা নরম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মানে ভালো করে একটু কষিয়ে নিলাম মশলার সাথে। তবে অনেকে লইট্টা মাছটা একেবারে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেয়, এতে সমস্যা হয় যে মশলাটা কষাতে কষাতে এবং মাছটা যখন মাছের একটা পানি বের হয়ে আসে, এভাবে মাছটা ভেঙে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে, আর এই কারণে মাছটা ভেঙে যায়। আমি এই যে মাছটাকে এক এক করে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে তারপরে এই যে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এই ফার্স্টই আমি মাখিয়ে দিচ্ছি মশলার সাথে, বা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপরে নেক্সট টাইম আমি আর কাঠি আমার মানে মাছের গায়ে লাগাবো না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তো আমি এভাবে ভালো করে প্রথমবারই মাখিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। এরপরে আমি আর মাখাবো না, আর মাখানোর কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা থেকে পানি উঠে আসবে এবং হয়ে যাবে। এই তো আমি ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করতে করতে অটোমেটিক্যালি দেখেন পানি উঠে এসেছে, তেলও উপরে ভেসে উঠেছে, আমার রান্নাও হয়ে গেছে। তারপরে এই যে ধনেপাতা দিয়ে উপরে ছিটিয়ে দিলাম, আর একটু টালা জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে আবার একটু রেখে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপরে নামিয়ে ফেলবো। আমার রান্না শেষ। তো এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে এবং মাছ ভাঙবে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আমার মা আমার জন্য সেই বাংলাদেশ থেকে সৌদি আরবে আমার জন্য এত কষ্ট করে এই জিনিসগুলো পাঠিয়েছে। তো সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।